Hello dear student, welcome to Math Brain Booster Hub channel. তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়ে। আজকে আমরা সেই সিলেবাসেরই একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের টোটাল মার্কস রয়েছে 6 মার্কস। তো এই কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি সেটা আমরা আগে জানবো। তার আগে তোমরা এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। চলো শুরু করা যাক। প্রথমত আমরা জানব ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কি জিনিস তোমরা আগেই জানো যে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা মানে হলো সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলোকে আমরা গণনা করতে পারি 1, 2, 3, 4 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এই সেটগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার সেট। এদেরকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দ্বারা। এরপরে আমরা জানবো হোল নাম্বার। হোল নাম্বার সেই সমস্ত নাম্বারগুলো যেখানে জিরো ইনক্লুড হবে আর ন্যাচারাল নাম্বারের সেট থাকবে। এই জিরো আর ন্যাচারাল নাম্বারের সেটগুলো মিলে যে নাম্বারগুলো হবে 0, 1, 2, 3, 4, 5 ডট ডট ইনফিনিটি পর্যন্ত, এগুলোকে আমরা বলবো হোল নাম্বার। এরপরে রয়েছে ইন্টিজার। তো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সেটগুলো হলো যে ন্যাচারাল নাম্বারগুলো ছিল তাদের ধনাত্মক নাম্বার ও ঋণাত্মক নাম্বার নিয়ে সেটগুলো থাকবে এবং জিরো ইনক্লুড থাকবে। তার মানে বলতে চাইছি 0, +-1, +-2 ডট ডট প্লাস ইনফিনিটি পর্যন্ত, এগুলোকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলবো। এবার তোমরা জিরোটাকে ডিরাইভ করেছিল কে? জিরো ফার্স্ট ডিরাইভ করেছিল ব্রহ্মগুপ্ত। আর ইনভেন্টেড করেছিল আর্যভট্ট। বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাদের বলবো? যে সমস্ত সংখ্যাগুলো বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে, সেই সমস্ত সংখ্যাগুলিকে বাস্তব সংখ্যা বলে। এক্সাম্পল √7 -3 4
ইটিসি। এখন কিছু সংখ্যা রয়েছে, সেই সংখ্যার জন্য এক বিখ্যাত বিজ্ঞানী ইউলার প্রথম আয়ের প্রস্তাব দেন, যেখানে i ইকুয়াস টু রুট ওভার -1, যেটি একটি কাল্পনিক সংখ্যার একক। কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার কাদের বলবো? যে সমস্ত সংখ্যাকে বর্গ করলেও তাদের ঋণাত্মক মান পাওয়া যায়, তাদের কাল্পনিক সংখ্যা বলে। এক্সাম্পল, রুট ওভার -7। কেন এটা কাল্পনিক নাম্বার? রুট ওভার -7কে আমরা লিখতে পারবো রুট ওভার -1 ইন্টু 7, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 7। এই রুট ওভার -1 ইকুয়াস টু আমরা জানি i ইন্টু 7। যেহেতু i একটি কাল্পনিক একক, তাই রুট ওভার -7 একটি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এরপরে আমরা জানব এই আয়ের ঘাত বা পাওয়ার সম্পর্কে। আয়ের ঘাত বা পাওয়ার অফ আয়োটা। আয়ের ঘাত বা পাওয়ার অফ আয়োটা সায়েন্টিস্ট ইউলার i ইকুয়াস টু বলেছিল আমাদের রুট ওভার -1। তাহলে এর যদি বর্গ করি তাহলে পাবো i²। i² মানে হলো -1। i³ তাহলে i² ইন্টু i, -1 ইন্টু i মাইনাস i, i⁴ i³ ইন্টু i³ মানে হলো -i ইন্টু i মাইনাস i², তাহলে মাইনাস অফ -1 1। i5 মানে i4 ইন্টু i4 মানে হলো 1 ইন্টু i i5 ইন্টু i5 মানে হলো i ইন্টু i² মানে -1। একটা জিনিস লক্ষ্য করো যে i ছিল, সেই iটা আবার i5-এ রেপিটেশন হচ্ছে, i²টা i6-এ রেপিটেশন হচ্ছে, একই রকম i3টা i7-এ রেপিটেশন হবে, i4টা i8-এ রেপিটেশন হবে। এখান থেকে আমরা একটা শর্ট নোট লিখব। সেই শর্ট নোটটি হলো আয়ের পাওয়ার
4, তখন আমরা ভ্যালু পাচ্ছি 1। তাহলে এটা তো শুধু 4। যদি 4-এর বেশি নাম্বার হয় তখন কি করব, 4n দিয়ে সূচিত করব, যেখানে n এর ভ্যালু হতে পারে 1 2 3 ডট ডট পর্যন্ত। i এর পাওয়ার 4n 5, তাহলে 5টা 4-এর পরে, তাহলে 4n প্লাস 1 ইকুয়াস টু আমরা কি পাচ্ছি i, যেখানে n ইকুয়াস টু 1 2 3 ডট ডট। i এর পাওয়ার 6, তাহলে আমি বলতে পারবো 4n প্লাস 2 প্লাস 2, আবার যদি মাইনাসে যাই তাও সেম জিনিস পাবো, তাহলে প্লাস মাইনাস 2 ইকুয়াস টু আমরা পাবো মাইনাস 1, যেখানে n ইকুয়াস টু 1 2 3। আবার i এর পাওয়ার 4n মাইনাস 1 ইকুয়াস টু পাবো আবার i এর পাওয়ার 4n মাইনাস 1 ইকুয়াস টু পাবো মাইনাস i, যেখানে n ইকুয়াস টু 1 2 3। তাহলে এই নোটটি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। এবার আমরা i এর পাওয়ার দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করি। ধরো কোশ্চেন দেওয়া হলো তোমাকে i এর পাওয়ার 23 প্লাস i এর পাওয়ার 17 তার স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হলো। তাহলে আমরা কি করব, i এর পাওয়ার 23, এই 23টাকে 4-এর মাল্টিপল করার চেষ্টা করব। কেন, এর আগেই আমরা দেখলাম শর্ট নোটে যে i এর পাওয়ার 4n টাইপ হলে পরে আমরা 1 বলতে পারবো। তাহলে i কে 23কে লিখতে পারবো 20 প্লাস 3 প্লাস i কে লিখতে পারবো 16 প্লাস 1। তাহলে i এর পাওয়ার 20 ইন্টু i এর পাওয়ার 3, i এর পাওয়ার 16 ইন্টু i এর পাওয়ার 20, এই 20টা 4n টাইপ, তাহলে 1 হয়ে যাবে, ইন্টু i কিউব 4n টাইপ, তাহলে 1 ইন্টু i কিউবের ভ্যালু আমরা শর্ট নোটেই দেখলাম যে i ইকুয়াস টু রুট ওভার মাইনাস 1, i স্কোয়ার ইকুয়াস টু মাইনাস 1, i কিউব ইকুয়াস টু i স্কোয়ার ইন্টু i মাইনাস 1 ইন্টু i মাইনাস i। তাহলে i কিউবের ভ্যালু পাবো আমরা মাইনাস i, আর এটা পাবো প্লাস i, তার ইকুয়াস টু 0। কিন্তু আমাদের দিয়েছিল স্কোয়ার, তাহলে পুরোটার স্কোয়ার করে দেবো আমরা, তাহলে পুরোটার স্কোয়ার করে দিলাম, তাহলে আনসার ইজ 0। আবার একটি নোট লিখে রাখো, i এর পাওয়ার p, i এর পাওয়ার q, i এর পাওয়ার r, i এর পাওয়ার s ইকুয়াস টু 0। কেন, দেখো তোমরা i ইকুয়াস টু জানলে রুট ওভার মাইনাস 1, i স্কোয়ার মাইনাস 1, i কিউব মাইনাস i 4 1। তাহলে এই চারটাকে যদি পরপর নাম্বার হয়, এই চারটা পরপর নাম্বারের সাম যদি করো, চারটার সাম যদি করো দেখবে আসছে 0। তাহলে এখানে বলতে পারবো যদি p q r s ক্রমিক সংখ্যা হয়।
এটা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। এবার আমরা জানবো জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, তো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার তাদেরকে বলবো যদি কোনো সংখ্যাকে a প্লাস ib আকারে প্রকাশ করা যায়, যেখানে a b বাস্তব সংখ্যা ও i কাল্পনিক সংখ্যার একক, তাদেরকে আমরা জটিল সংখ্যা বলি। এই জটিল সংখ্যা ক্যাপিটাল জেড দ্বারা সূচিত করা হয়। ক্যাপিটাল জেড ইকুয়ালস টু a প্লাস ib। জটিল সংখ্যা জেড ইকুয়ালস টু a প্লাস ib এর দুটো পার্ট রয়েছে, একটা বাস্তব আর একটি হচ্ছে কাল্পনিক। বাস্তব সংখ্যাকে রিয়াল জেড দ্বারা সূচিত করা হয় আর কাল্পনিককে ইমাজিনারি জেড দ্বারা সূচিত করা হয়। রিয়াল জেডের পার্ট হলো এ, ইমাজিনারি জেডের পার্ট হলো IB। এবার নোট লিখছি। নাম্বার 1, যদি a ইকুয়ালস টু 0 হয় তাহলে z ইকুয়ালস টু IB যা বিশুদ্ধ কাল্পনিক। 2 নাম্বার, যদি b ইকুয়ালস টু 0 হয় তাহলে z ইকুয়ালস টু a যা বিশুদ্ধ বাস্তব। নাম্বার 3, যদি a b উভয় 0 হয় তাহলে z ইকুয়ালস টু 0 হতে পারে বা 0i হতে পারে বা 0 প্লাস 0i হতে পারে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না, এবং এই ভিডিওর শর্ট নোটগুলো পেতে হলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে আমরা পড়ব অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার।
তোমরা ক্লাস 10-এ করণীতে পড়েছিলে যে অনুবন্ধী করণী কোনগুলো। তো একই রকমভাবে কমপ্লেক্স নাম্বারকে আমরা z = a প্লাস ib আকারে প্রকাশ করতে পারি। এই z a প্লাস ibর কনজুগেটকে z বার দ্বারা সূচিত করা হয়। এই z বার = a প্লাস ib, তার পাওয়ার বার, এই বারের মানে হলো a মাইনাস ib। তার মানে কাল্পনিক না ইউনিটের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের পরিবর্তন করে দিলেই সেটা হয়ে যাবে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিব কনজুগেটের। ধরো তোমাকে দেওয়া হলো 2 + 3i, এটি একটি কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হবে 2 - 3i। তোমরা এই প্রপার্টিজটা দেখে নাও এবং খাতায় লিখে নাও। তোমাদের এই ভিডিওতে কোনো কিছু অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটি আমরা পরবর্তী ভিডিওতে ক্লাস শুরু করার আগেই তার সলিউশন করার চেষ্টা করব এবং তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট হলো সেটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে মক টেস্ট দেওয়া হবে। এবং কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি বারবার দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে। তাহলে আজকে এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। টাটা অল।